আজকের ভিডিওটা একটু অন্যরকম। আর আজকে আমি মাটি দিয়ে অনেক ধরনের জিনিস তৈরি করে তোমাদেরকে দেখাবো। যেমন মাটি দিয়ে একটি উডেন বোর্ড, মানে যে সবজি কাটার যে বোর্ড গুলো রয়েছে ওইরকম টাইপের একটা বোর্ড এবং সাথে একটা নাইফ সেট কিন্তু তৈরি করছি। আর সাথে অনেক ধরনের মাটি দিয়ে সবজি। তো দেখো, প্রথমে কিন্তু মাটি দিয়ে আমি উডেন বোর্ডটাকে তৈরি করছি। তার জন্য চারকোনা মতো একটা দেখো মাটি এখানটায় কেটে নিয়েছি। তারপরে ওটাকে জল দিয়ে খুব ভালো মতো পালিশ করে নিয়েছি। আর যেরকম ডিটেলিং থাকে সেই রকম একটা ডিটেলিং দেওয়ার এখানটা চেষ্টা করেছি। আর দেখো, এখানটা একটা নাইফ বা ছুরি আমি তৈরি করার চেষ্টা করছি। তো সেই জন্য প্রথমের মানে উপরের যে পোর্শনটা রয়েছে ওখানটায় দেখো ধারালো পোর্শনটা যেরকম টাইপের দেখতে হয় ওই রকমই টাইপের আমি তৈরি করছি। এবং যে হাতলটা, সেই হাতলটাকেও কিন্তু তৈরি করে দেখো আঠার সাহায্যে খুব ভালো মতো করে এখানটা কিন্তু সেট করে দিয়েছি। আর সব থেকে শেষে জল দিয়ে সবটা কিন্তু খুব ভালো মতো করে ক্লিন করে নিয়েছি। তো হ্যাঁ দেখো, এখানটা কিন্তু উডেন যে বোর্ডটা ওটা কিন্তু তৈরি করা কমপ্লিট, আর নাইফটাও তো কমপ্লিট করা তোমরা দেখলে। এবার চলো একে করে সবজিগুলো তৈরি করা যায়। এই যেমন এখন যে জিনিসটা আমি তৈরি করছি এটা হলো একটা ঢেঁড়স। আর ঢেঁড়সটা কেমন করে কি আমি তৈরি করছি সেটা তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, কারণ এটাকে আমি আর এক্সপ্লেন করতে পারলাম না গো, সরি। আর তারপরে দেখো আমি এখানটা তৈরি করছি একটা গাজর। আর গাজরটাকে তৈরি করার জন্য দেখো উপরের দিকটা মোটা রেখেছি আর নিচের দিকটা একটু সরু রেখেছি। তারপরে গাজরের যে পাতাগুলো বা এখানটায় যে ডালগুলো হয় ওগুলোকে কিন্তু সেট করে নিয়েছি। আর একটা কাঠির সাহায্যে গাজরের বডিতে দেখো কিছু এখানটায় দাগ দাগও দিয়ে নিয়েছি। আর এখন যে জিনিসটা আমি তৈরি করছি এটা হচ্ছে একটা মটরশুঁটি। তার জন্য দেখো এখানটা দেখো মাঝখানের দিকে একটা ফাঁকা জায়গা আমি রেখেছি, আর দুই দিকে দেখো পাতা টাইপের আমি এখানটা দুটো সেট করে নিয়েছি। আর মাঝখান বরাবর দেখো দানাগুলোকে আমি অ্যাটাচ করে দিয়েছি। সো হ্যাঁ, তৈরি হয়ে গেছে আমাদের মাটি দিয়ে একটি মটরশুঁটি। এবারে চলো একটা বেগুন তৈরি করে নিই। তার জন্য দেখো বেগুনের একটা শেপ দিয়ে নিয়েছি, আর উপর দিকে দেখো বোটাটাকেও কিন্তু আমি সেট করে দিয়েছি খুব ভালো মতো। আর হ্যাঁ, প্রতিটা জিনিস কিন্তু আমি আঠা দিয়েই লাগিয়েছি যাতে এটা খুব ভালো মতো করে কিন্তু অ্যাটাচ হয়ে যায়। আর এখন যে জিনিসটা তৈরি করছি এটা হচ্ছে একটা টমেটো। তার জন্য দেখো ওটা গোল মতো একটা শেপ দিয়ে নিয়ে উপর দিকে দেখো একটা বোটাও লাগিয়ে দিয়েছি। আর তারপরে তুলির সাহায্যে খুব ভালো মতো মসৃণ করে নিয়েছি। তো হ্যাঁ, তৈরি হয়ে গেছে আমাদের এই কটা সবজি। এবার চলো বাকি সবজিগুলো তৈরি করা যাক। তো এখন যে সবজিটা আমি তৈরি করছি এটা হচ্ছে একটা সিম। তো সিমটাকে তৈরি করার জন্য দেখো মাটিটাকে রুটির মতো করে বেলে নিয়ে একটা সিমের কিন্তু এখানে শেপ দিয়ে নিয়েছি। তারপরে দেখো ভিতরে যে বীজ বা দানাগুলো রয়েছে ওগুলোকেও কিন্তু খুব ভালো মতো করে সেট করে নিয়েছি। তারপরে জল দিয়ে অবভিয়াসলি খুব ভালো মতো করে সম্পূর্ণটাকে মসৃণ করে নিয়েছি। এবারে আমি নেক্সট যে জিনিসটা তৈরি করছি এটা হচ্ছে একটা পটল। আর পটলটাকে দেখো এখানটা মাটি দিয়ে একটা শেপ দিয়ে নিয়েছি পটলের। তারপরে জল দিয়ে খুব ভালো মতো পালিশ করে রেখে দিয়েছিলাম। আর আমি না এর উপরে যে দাগ দাগগুলো দেবো ওটা না একটু শুকানোর পরে দেবো, সেজন্য এটাকে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো এদিকে দেখো আমি করলা তৈরি করছি। আর কলাটাকে তৈরি করার জন্য কলার একটা শেপ দিয়ে দেখো কাঠির সাহায্যে কিছু দাগ দাগ দিয়ে নিয়েছি, যেরকমটা করলা দেখতে হয় আর কি। তারপরে একটু পরে দেখো পটলটা শুকিয়ে গেলে ওর উপরে একটু দাগ দাগ দিয়ে নিয়েছি। তারপরে একটা আলু কিন্তু তৈরি করে নিয়েছি। আর আলুটা কেমন করে কি তৈরি করলাম ওটা আর বলার কিছু নেই, কারণ আলুটা কিন্তু তৈরি করা সব থেকে ইজি। তারপরে সব থেকে শেষে দেখো এখানটা একটা লঙ্কাও তৈরি করে নিয়েছি। আরে না 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 না, সরি সরি সরি, আমি শেষে কেন বললাম ভাই, এখনো তো দেরি আছে অনেক কিছু তৈরি করা। তো হ্যাঁ, এখানে দেখো একটা ফুলকপিও তৈরি করেছি এবং সঙ্গে একটা বাঁধাকপিও তৈরি করে নিয়েছি। সো হ্যাঁ, এবারে হয়ে গেল কয়েকটা সবজি। এবারে চলো আরো বেশ কিছু সবজি তৈরি করা যাক। যেমন এখন যে সবজিটা আমি তৈরি করছি এটা হচ্ছে একটা পেঁয়াজ। সো পেঁয়াজটাকে তৈরি করার জন্য মায়েটাকে দেখো পেঁয়াজের মধ্যে একটা শেপ দিয়ে নিয়েছি। আর ওপর দিয়ে দেখো একটু কিছু ডিটেলিং অ্যাড করে দিয়েছি। আর তারপরে সম্পূর্ণটা খুব ভালো মতো করে মসৃণ করে নিয়েছি। সো হ্যাঁ, তৈরি হয়ে গেছে আমার মাটি দিয়ে একটি পেঁয়াজ। এবারে আমি একটা রসুন তৈরি করবো। আর রসুনটাকেও তৈরি করার জন্য একটা রসুনের মতো শেপ দিয়ে নিয়েছি। আর নিচের দিকটা দেখো একটু ছোচালো টাইপের রেখেছি আর কি বলতে গেলে। তারপরে কাঠি দিয়ে একটু দাগ দাগ দিয়ে নিয়েছি যেমনটা রসুন দেখতে হয় আর কি। আর ওপরের দিকে সেম ভাবে কিন্তু পেঁয়াজের মতোই দেখো কিছু ডিটেলিংও অ্যাড করে দিয়েছি। আর এখন যে জিনিসটা আমি তৈরি করছি এটা হচ্ছে একটা আদা। আর দেখো আদা কিন্তু এরকমই টেরা বেঁকা শেপ হয়, সেই জন্য ওরকমই কিন্তু একটা লুক আনার আমি এখানটা চেষ্টা করেছি। আর সব থেকে শেষে দেখো একটা শুকনো লঙ্কাও কিন্তু আমি তৈরি করে নিয়েছি, কারণ এর আগে তো আমি লঙ্কা তৈরি করে আমি দেখিয়েছি, সেই জন্য হলাম তাহলে শুকনো লঙ্কাটাও তাহলে তৈরি করে নি। এবারে এখন আমার হাতে যেটা দেখছো এটা আমি তৈরি করছি একটা লাউ আর একটা কুমড়ো। তো প্রথমেই তৈরি করছি একটা লাউ। আর লাউটাকে কেমন করে কি তৈরি করলাম এটা আর নতুন করে কিছু বললাম না, তোমরা আশা করি ভিডিওটা দেখলেই খুব ভালো করে বুঝতে পারবে। নেক্সট আমি তৈরি করছি হচ্ছে মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়াটাকে তৈরি করার জন্য দেখো দুটো মাটি এখানটা অ্যাটাচ করে নিয়ে একটু কিন্তু থ্যাপসা করে নিয়েছি আর কি। তারপরে একটু ডিটেলিং অ্যাড করে দিলেই তৈরি মিষ্টি কুমড়ো। সো হ্যাঁ, এই ছিল আজকের আমার ভিডিও। সো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। আর মন থেকে ভালোবাসা গো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটাকে দেখার জন্য। তাহলে চলো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।